আচ্ছা, সো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে যে একটা কন্ট্রোল সিস্টেম আপনি তৈরি করছেন, কিন্তু কন্ট্রোল সিস্টেমের কিছু রিকোয়ারমেন্ট থাকে। হ্যাঁ, তার উপর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেবিলিটি। মানে এখানে তিনটা রিকোয়ারমেন্ট আপনার খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল হচ্ছে স্টেবিলিটি, অ্যাকুরেসি এবং হচ্ছে কি রেসপন্স। সো স্টেবিলিটি জিনিসটা কি? ফর এ পার্টিকুলার চেঞ্জ ইন দ্য ইনপুট সিগন্যাল অফ দ্য সিস্টেম, দ্য আউটপুট মেক্স দ্য সিস্টেম রেসপন্স অ্যাট এ রিজনেবল ভ্যালু। We can also say the value that can be controlled. The response of the stable system is shown below. So এইটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার সিস্টেম, যেখানে হচ্ছে আপনার এটার ভ্যালুটা আপনার 0 থেকে 1 এর মধ্যে ডিপেন্ড করে। এখানে খেয়াল করে দেখেন এই আপ টু দিস পয়েন্ট এটা কিন্তু আপনার মানে ইনক্রিজ হয়েছে, এরপর হচ্ছে স্যাচুরেশন চলে যাচ্ছে। আসলে সিস্টেমটা হচ্ছে স্টেবল। আনস্টেবল হলে এই সিগন্যালটা এরকম কন্টিনিউয়াস এরকম সুন্দর হতো না। আচ্ছা, সো এইটা হচ্ছে এই পোলস এন্ড জিরোস, এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো, তখন আপনারা আরো ভালো করে বুঝবেন। দ্য সিস্টেম ইজ সেড টু বি স্টেবল ইফ মানে পোল জিরো রুটস, if all the roots of the characteristic equation lie on the left half of the S panel. So যদি এই S প্যানেলের এখানে আপনি মানে এইটার বাম পাশে যদি আপনি কোনো মানে মাইনাস রুটগুলো দেখেন, তার মানে হচ্ছে আপনার সিস্টেমটা হচ্ছে স্টেবল। আর যদি ডান পাশে দেখেন তাহলে এটা হচ্ছে কি আনস্টেবল। ওকে, আচ্ছা, ইফ দ্য পোলস এখন রুট কোথায় থাকে? এখানে থাকে। আর যদি পোলস এর কথা চিন্তা করে দেখেন, ইফ দ্য পোলস আর রিপিটিটিভ ইন নেচার, দ্য সিস্টেম ইজ সেড টু বি আনস্টেবল সিস্টেম। দেখেন রিপিটিটিভ কিরকম, মানে একটা হচ্ছে মানে কনজুগেট আর কি, একটা হচ্ছে জে ওমেগা, একটা হচ্ছে মাইনাস জে ওমেগা। হ্যাঁ, মানে প্লাস এ মাইনাস এ যদি এরকম থাকে তাহলে এটা আনস্টেবল হবে। আর এখানে খেয়াল করে দেখেন, if the poles are close to the origin of the left half of the S plane is known as a dominant poles. If minus A and minus B are the two poles on the left half of the S plane, then minus A is considered as a dominant pole. মানে এখানে খেয়াল করে দেখেন যে হচ্ছে মানে সেন্টারের আগে থাকবে সেই হচ্ছে ডোমিনেন্ট করবে, নাহলে করবে না। এই জিনিসগুলো আপনারা এখন বুঝবেন না, কোনগুলো না বুঝলে বুঝবেন না। জাস্ট আপনাদের মধ্যে দেখেন পয়েন্টগুলো কোথায় কোথায় হলে আপনার স্টেবল আনস্টেবল হবে। আচ্ছা, ঠিক আছে, এই জাস্ট এতটুকু পর্যন্ত এটা মনে রাখেন। আমি যেটা একটু বলি সেটা হচ্ছে, আচ্ছা, সো দ্য সিস্টেম based on stability is further can be characterized as absolute stable system, conditionally stable system, marginally stable system. মানে একটা হচ্ছে কমপ্লিটলি সে হচ্ছে স্টেবল, এটা হচ্ছে অ্যাবসলিউট। আর কন্ডিশনালি হচ্ছে যে কিছু কিছু কন্ডিশনের জন্য সে হচ্ছে স্টেবল থাকে, আবার কিছু কিছু কন্ডিশনের জন্য সে স্টেবল থাকে না। আর মার্জিনালি স্টেবল হচ্ছে সে আসলে আনস্টেবলই বলা যায়। তো কন্ডিশনাল স্টেবল যেমন আপনি বলতে পারেন যে বাংলাদেশের পাওয়ার সিস্টেম এই যে 50 হার্টজের থেকে কিন্তু এ হচ্ছে আপনার যদি 48.5 হার্টজের নিচে চলে যায় সে কিন্তু ব্ল্যাক আউট করবে, আবার 51.5 হার্টজের উপর চলে গেলে সে ব্ল্যাক আউট করবে। যদিও সিস্টেমের ইয়ার জন্য হচ্ছে কিছু সময় সে থাকতে পারে, যেমন আপনার একটু উপরে গেলেও সিস্টেম সাস্টেইন করে ফর দ্য সার্টেন টাইম। ওকে, আচ্ছা, সো আমি যদি অ্যাবসলিউট স্টেবল সিস্টেমটা দেখাই, ইফ দ্য সিস্টেম ইজ স্টেবল ফর অল দ্য গিভেন রেঞ্জ, মানে যেটাই বলেন তার জন্য যদি সে স্টেবল থাকে তাহলে সে হচ্ছে আপনার অ্যাবসলিউট স্টেবল সিস্টেম। যেমন দেখেন আপনার একটা গিভেন ক্রাইটেরিয়ার আপনার এই সিস্টেমটা যেই আপনার ইয়াটা দেখতে পাচ্ছেন, গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই সিগন্যালটা কিন্তু একটা স্পেসিফিক যে কোনো ইয়ার জন্য কিন্তু সে আপনার স্টেবল। আপনি তার পিরিয়ডটা খেয়াল করে দেখেন যে মোটামুটি সবসময় একই সেভাবে মানে রিপিট করতেছে, সেই জন্য এটা হচ্ছে আপনার স্টেবল মানে অ্যাবসলিউটলি স্টেবল সিস্টেম। যেখানে আপনার মানে এখানে ফর এক্সাম্পল এখানে বলা আছে, ইফ দ্য পোলস অফ দ্য ওপেন লুপ অ্যান্ড ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম লাই ইন দ্য লেফট হাফ অফ দ্য এস প্লেন। তার মানে এটা আমি যেটা আগে বুঝাইছি, এস প্লেন যেটা বুঝাইছে সে হচ্ছে এই যে এইটা হচ্ছে আপনার অ্যাবসলিউট স্টেবল সিস্টেম। আর এটা যদি অ্যাবসলিউট স্টেবল সিস্টেম হয় তখন আপনার গ্রাফটা দেখতে হবে এরকম। এগুলো হচ্ছে এগুলো অ্যানালিটিক্যাল কোনো কোশ্চেন না, এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেন। আপনাকে যদি বলা হয় আপনি জাস্ট এটা লিখে এই গ্রাফটা এঁকে দেবেন, তাইলে শেষ, আর কিছু না। এখানে আপনার কিছু প্রমাণের সুযোগ দরকার নেই। আচ্ছা, কন্ডিশনালি স্টেবল সিস্টেম দেখেন, ইফ দ্য সিস্টেম ইজ স্টেবল ফর এ সার্টেন রেঞ্জ অফ এ ভ্যালু ইট ইজ নোন অ্যাজ এ কন্ডিশনালি স্টেবল সিস্টেম। ইফ দ্য লুপ গেইন অফ দ্য সিস্টেম লাইজ উইদিন এ সার্টেন রেঞ্জ, the system is said to be conditionally stable system. It means that such type of system exhibits stability only for particular condition
if this condition are violated the system produced unbounded output. এখানে খেয়াল করে দেখেন এটা হচ্ছে একটা কন্ডিশনালি স্টেবল সিস্টেমের উদাহরণ, গ্রাফের উদাহরণ। ওকে, এটা হচ্ছে marginally stable system. A system is said to be marginally stable system if it produces the output with the constant amplitude and constant frequency of oscillations. The input applied to all the system is bounded. Okay, so for example, if the poles of the open loop and closed loop on the system lie on the imaginary axis, the system is said to be marginally stable. This oscillation is known as sustained oscillation, and the response of the marginally stable system is shown below. সো এখানে খেয়াল করে দেখেন অনেকটা দেখা যায় কন্ডিশনাল স্টেবল সিস্টেম আর মার্জিনাল স্টেবল সিস্টেম অনেকটা সেম হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এখানে খেয়াল করে দেখেন মার্জিনাল স্টেবল কিন্তু একটা বাউন্ডেড, ঠিক আছে, একদম বাউন্ডেড। আর এখানে খেয়াল করে দেখেন এ কিন্তু আসলে মানে এক একটা কন্ডিশনের জন্য এক এক রকম হয়ে যাচ্ছে। আর এটা সিলেকশন দেওয়া আছে, ওটা সিলেকশন দেওয়া নাই, কারণ কোনটা ডিরেকশন দেওয়া আছে? মার্জিনাল স্টেবল সিকোয়েন্স থাকে, এটা দেখছি না সিলেকশন শেষ হবে। আপনি যা একটা সমস্যা না এখানে দিয়ে দেন, এটা আমরা বুঝি ওইটা ওই সময় ওয়েবসাইটে করছে দেয় নাই আর কাছে দিচ্ছে এরকম, ঠিক আছে, মানে এটা এরকম না যে এটা সিগন্যালটা এখানে এসে আটকাই গেল, এটা কন্টিনিউয়াস। আচ্ছা, তো এই ধরনের কোশ্চেনগুলো আপনাকে কি করা হতে পারে? খুব কঠিন কোনো কিছু কোশ্চেন এটাতে করা হবে না, খুবই সিম্পল। আপনাকে বলা হতে পারে যে একটা সিস্টেমের স্টেবিলিটির জন্য কি কি রিকোয়ারমেন্ট, হ্যাঁ সেগুলা, তারপরে হচ্ছে মার্জিনালি স্টেবল কন্ট্রোল সিস্টেম অথবা কন্ডিশনারি গ্রাফটা আঁকতে হতে পারে বা ওইটা কি, এগুলো বলা হবে, এই আর কিছু না। আচ্ছা, অ্যাকুরেসি রেসপন্স এগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন। অ্যাকুরেসি রেসপন্স মানে অ্যাকুরেসি হচ্ছে যে ইনপুটটা দিচ্ছেন ওটা আউটপুটটা, মানে আউটপুট যেটা এক্সপেক্ট করতেছেন আপনার আউটপুটটা কতটুকু ক্লোজ। ফর এক্সাম্পল আপনি 5 ভোল্ট দিলেন, আপনি 5 ভোল্ট পাচ্ছেন কিনা, সিগন্যাল আন্ডার অ্যাম্পলিটিউড যদি 4.9 ভোল্ট হয় তার মানে কি আপনার অ্যাকুরেসিটা হচ্ছে কত, 5 - 4.9 ডিভাইডেড বাই 5 এর এটা। সো মানে অ্যাকুরেসি হচ্ছে মানে ফর এক্সাম্পল আপনি 100 দিয়েছেন, 100 ভোল্ট দিয়েছেন, 99 ভোল্ট দিয়েছেন, কারণ আপনার অ্যাকুরেসি 99%। বুঝতে পারছো? এবং প্রিসিশন অ্যাকুরেসির মধ্যে একটু সিম্পল পার্থক্য আছে। এই জিনিসটা সাধারণত আমি যদি মেজারমেন্টের ক্লাস করাই তখন এটা বলি। প্রিসিশন আর মেজারমেন্টের মধ্যে পার্থক্যটা কিরকম কেউ বলতে পারবেন? মানে সরি, প্রিসিশন আর অ্যাকুরেসির মধ্যে পার্থক্য যেমন ফর এক্সাম্পল মনে করেন আমি যদি বুঝাই, আপনি একটা মানে অনেকে ফুটবল পছন্দ করে দেখে এটা খুব সহজ করছে, আপনি এখানে একটা বল, হ্যাঁ আপনি এখানে একটা বল, আপনার যদি যতবার গোল হবে, মানে আপনি গোল দিচ্ছেন বারবার গোল দিচ্ছেন, তার মানে হচ্ছে কি 100% অ্যাকুরেট, 100% অ্যাকুরেট এন্ড 100% প্রিসাইজ, হ্যাঁ দুইটাই। কিন্তু ফর এক্সাম্পল আপনি মনে করেন এখন ভালো মানে একজন ফুটবলার আপনার লাগাতে ফেভার করতেছেন, আপনি মারতেছেন ঠিকই, মানে খালি বারে লাগতেছে, বারে থেকে সে চলে যাচ্ছে, বারবারই মারতেছে, বারে থেকে সে চলে যাচ্ছে, আবার মারতেছে, মানে সে ভিতরে একবারও করতেছে না। তার মানে এটা আসলে 100% প্রিসিশন, প্রিসাইজ, কিন্তু 0% অ্যাকুরেট। হ্যাঁ, অ্যাকুরেসি বা অ্যাকুরেট কত বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, সো এটা হচ্ছে একটা বিষয়। তো এটা হচ্ছে আপনার অ্যাকুরেসি আর প্রিসিশনের মধ্যে পার্থক্য। আর রেসপন্স হচ্ছে দ্য স্পিড অ্যাট হুইচ অ্যান ইনস্ট্রুমেন্ট রেসপন্ড টু চেঞ্জ ইন দ্য আউটপুট সিগন্যাল ইজ নোন অ্যাজ সিস্টেম রেসপন্স। মানে হচ্ছে আপনি ইনপুট একটু চেঞ্জ করছেন, এখন আপনার এই কন্ট্রোল সিস্টেমটা কত দ্রুত আপনার আউটপুটটাকে চেঞ্জ করছে। আপনি অনেক সময় দেখবেন মানে অসিলোস্কোপে আমরা একটা সিস্টেম দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে আমরা ডিসপ্লেতে একটা রেসপন্স দেখতে পারি। সো এইটা একটা সমস্যা, এটা হচ্ছে রেসপন্সটা তাহলে একটু কম। আবার যদি দেখা যায় দেওয়ার সাথে সাথে চলে আসে তার মানে রেসপন্সটা বেশি। অসিলোস্কোপে সময় লাগে, তার মানে এটা খুবই সফিস্টিকেটেড এবং কমপ্লেক্স ডিভাইস, দ্যাট ডাজন্ট মিন দ্যাট এটা খারাপ, মানে রেসপন্সটা কম বেশি হইতে পারে। সো ইটস ওকে। সো আজকের ক্লাসটা যেহেতু আমি ক্লাস টেস্ট নিয়েছি ওর জন্য সময়টা খুব কম ছিল, আমি এতটুকু পর্যন্ত পড়াইছি। আপনারা এই স্লাইডটা অলরেডি পুরোটা দেওয়া আছে,
আপনারা দেখে নেবেন। এইটা না পারার কোনো কিছু না, যদি না পারেন আমাকে জিজ্ঞেস করবেন পরের ক্লাসে, ঠিক আছে? আর এর পরের ক্লাসে আমরা হচ্ছে জাস্ট কন্ট্রোল সিস্টেমে টাইম রেসপন্স অ্যানালাইসিস করার জন্য কিছু বেসিক সিগন্যাল সম্পর্কে আমরা ধারণা থাকতে হবে। ওই সিগন্যালগুলো আলোচনা করব, আরও একটু কিছু পার্ট আলোচনা করব। ওকে, সো আজকে তাহলে এতটুকুই থাকুক। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। ওকে।